আমরা হচ্ছে নির্বাচনকালীন প্রতিটা হলে আমরা মোটামুটি দরজা বা গেট আমরা গিয়েছি, সেখানে আমাদেরকে যে হলে ঢুকতে দিয়েছে বা ঢুকতে দেয় নাই, আমরা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না বা ঢুকার জন্য ট্রাই করি নাই। আমরা বলেছি অ্যাক্সেস আছে কিনা, বলছেন না, আমরা বেরিয়ে গেছি। প্রার্থীদের অ্যাক্সেস আছে এটুকু আমরা এখন জানতে পেরেছি। একই সাথে হচ্ছে আমরা জাহাঙ্গীর হলের সামনে গিয়েছি, আমরা বলেছি আমরা প্রার্থী, আমাদেরকে ঢুকতে দেন, আমরা যতটুকু পর্যন্ত অ্যাক্সেসটা আছে আমরা ওইটুকু পর্যন্ত ব্যবহার করতে চাই। আমাদেরকে ঢুকতে দেওয়া না, আমাদের বুকে হাত দিয়ে আমাদেরকে মোটামুটি বের করে দিয়েছে। এটা হচ্ছে সিকিউরিটি গার্ড। আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা ওখানে দাঁড়াচ্ছি, ঠিক 2 মিনিট পরে শিবির সমর্থিত প্যানেলের ভিপি সহ 4 জন ছেলে প্রার্থী ওই হল থেকে বেরোচ্ছে। আমি যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিলাম আপনারা কেন ঢুকলেন, আমাদেরকে ঢুকতে হলো না, আপনারা কেন ঢুকছেন, ঠিক তখনই ওনারা আমাকে জিজ্ঞেস করতে স্যার দিচ্ছে, আপনি স্যারকে জিজ্ঞেস করেন। আমি বলছি না, আমাকে ঢুকতে না, আপনাকে কেন ঢুকতেছে। তখন ওনারা বলতেছে যে আপনি একটু অধিকার রাখেন না ভিডিও করেন। তারা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, সে হলের প্রশাসনও এই বিষয়ে অজ্ঞ, সে হলের প্রশাসন এই বিষয়গুলো জানে না। শিবিরের ভিপি প্রার্থী গিয়েছে, শিবিরের স্বাস্থ্য সম্পাদক গিয়েছে এবং আরও দুজন প্রার্থী ছিল। আমার কাছে ভিডিও আছে, আপনার আমার কাছে ভিডিও নিয়ে যাবেন। আমি পরিবহন সম্পত্তির পদপ্রার্থী, আমার ব্যালট নং 5 সেন্ট্রালে আমি নির্বাচন করতেছি। আমি ছাত্রদল সমর্থিত প্যানেল। আমার কথা হচ্ছে আমরা সেখানে গিয়েছি, আমরা অ্যাক্সেস চেয়েছি, আমাদেরকে দেয় না, আমরা চলে আসছি। আমরা একটু বের হয়ে গেছি, তখনই আমরা এই পরিবেশটা দেখেছি। আমরা সব হলেই আমরা অন্যান্য মেয়েদের কাছ থেকে শুনছি বঙ্গমাতায় যারা মেয়ে প্রার্থী তাদেরকে নাকি ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জিনিসটা তো সলভ করার জন্য আমরাই আসছিলাম। একটা ছেলেকে কেন মেয়েদের হলে ঢোকানো লাগলো তখন? তারা এখন অজুহাত দেখে, মানে একজন ছেলে ভিপি পদপ্রত্যাশী ঢুকে যেতে পারে, কিন্তু একজন নারী ঢুকতে পারছে না। আপনার এজেন্ট কি এখনো ভিতরে আছে? তারা কি বলছেন? তারা বলছেন কোনো সমস্যা নেই, ওখানে কি ভোট বন্ধ আছে? ভোট গ্রহণ বন্ধ আছে। এই অসঙ্গতির কারণে ভোট গ্রহণটা বন্ধ করা হয়েছে। আপনি একটু বলবেন যে ভোট গ্রহণ বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়ার প্রশাসনের ব্যর্থতা কিনা, কি মনে করেন? অবশ্যই ব্যর্থতা। এই যে শুধু ওইটা না, এই যে একজন ছেলে, একটা ছেলে পদপ্রত্যাশী সে ঢুকে গেল, এই জিনিসটা তো সবচেয়ে বড় ব্যর্থতা। একটা মেয়েদের হলে একটা মেয়ে প্রার্থী যেখানে ঢুকতে পারছে না, একজন ছেলে কেন ঢুকেছে? আর এটা কোন ধরনের বিচার যে ছেলে ঢুকে গিয়ে বলতে হচ্ছে?